ঝাড়গ্রাম জেলার পাটাশিমুল গ্রাম পঞ্চায়েত এলাকায় জীবিকা উত্তরণ প্রকল্পের আওতায় দুস্থ এবং দরিদ্র লোধার সবর পরিবারগুলির জন্য বরাদ্দ প্রায় ৬২ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগে উত্তপ্ত পাটাশিমুল। প্রাপ্য টাকা না পাওয়ার অভিযোগ তুলে ঝাড়গ্রামের ঘোড়াধরা মহাসংঘের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান গ্রাম সংঘের মহিলারা। অভিযোগ, পাটাশিমুল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মোহনপুর, লোহামেলা ও মন্টিপা এই তিনটি গ্রামের একাধিক দুস্থ ও দরিদ্র লোধা সভর পরিবার এখনো পর্যন্ত তাদের প্রাপ্য টাকা পাননি। আমাদের যে লোধাদেরকে যে টাকা দেওয়ার কথা ছিল, সে টাকাটা দুর্গাপূজার আগেই ছেড়ে দিয়েছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত টাকা পাইনি। তো সেই টাকাটা যেন আমরা আজকে দেওয়া হয়, আমরা তার জন্য এসেছি। কারা দেয়নি টাকাটা? এটা মধুমিতা আর নির্মলা। কত টাকা? ৬২ লক্ষ টাকা। কতজনের আপনাদের? বহুজন, ২৪৬ জন। আচ্ছা আচ্ছা, এর আগে কি এসেছিলেন কখন? হ্যাঁ, এর আগেও এসেছি, দিয়ে কিছু কাজ হয়নি। আজকে দিব, কালকে দিব, কিন্তু দেয়নি। দিচ্ছে না কেন? কেন দিচ্ছে না সেটা সে জানে, মধুমিতা জানে। আজকে দিব, কালকে দিব, এই ১৫ দিন ডেট দিয়েছিল, কিন্তু দেয়নি। সোমবারে দেওয়ার কথা ছিল, কালকে দেওয়ার কথা ছিল, কিন্তু কালকেও টাকা দেয়নি। যে যার অ্যাকাউন্টে টাকা দেবো, কিন্তু দেয়নি। বাদে দেওয়া হবে, মধুমিতা দি বললো, বলছে কিছুদিন বাদে টাকাটা দেওয়া হবে। তো সে টাকাটা সে দেয়নি। দিয়ে তারপর আবার অন্যান্য জিপিতে ছাগল দেওয়া হলো, এরকম বেড়া করার জন্য আবার টাকা দেওয়া হলো। তো সব দিচ্ছে পরপর। তখন আমরা আবার ফিল্ডে যেতেই ছিলাম, তো সেখানে দিদিরা বলছে যে আপনাদেরকে আর কোনো কাজ করতে দেবো না, টাকাটা আপনারা মেরে খেয়েছেন আমাদেরকে। কিন্তু আমরা টাকাটা মারিনি, সঙ্গে মেরেছে টাকা। তারপর ওরা আমাদেরকে আর কাজ করতে দেয়নি, আমরা এখন আর ফিল্ডেও যাইনি। তো তাদের অভিযোগ যে আমরা দিদির কাছে গিয়ে আমরা টাকাটা আদায় করবো নিজেরা। ওনারা এসেছিল আবার আগে, ওনাদেরকে ডেট দিয়েছিল, তো সেই ডেটে ওরা টাকা পায়নি। দুবার তিনবার এসে ফিরে গেছে। তো সেই জন্য আবার আজকে এসছে যে আমাদের ৬২ লাখ টাকা চাই। টাকা কোথায় গেল সেই প্রশ্ন তুলেই আগেও ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন গ্রামবাসীরা। গত ২৪শে নভেম্বর ঝাড়গ্রামের বিডিওর কাছে লিখিত আবেদন জমা দেওয়া হয়। গ্রামবাসীদের দাবি, সংঘের মাধ্যমে টাকা দেওয়ার কথা বলা হলেও আজও সেই টাকা তাদের হাতে পৌঁছয়নি। টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে দায়িত্বপ্রাপ্ত সম্পাদিকা মধুমিতা পরিহারী ও কোষাধ্যক্ষ নির্মলা মাহাতোর উপর। এ বিষয়ে ঝাড়গ্রাম ব্লক মহাসংঘের প্রধান মধুমিতা পরিহারী সংবাদ মাধ্যমকে জানান, পাটাশিমুল গ্রাম পঞ্চায়েতের ওই টাকা সংঘের কাজেই খরচ হয়েছে এবং শীঘ্রই টাকা ফেরত দেওয়া হবে। আত্মসাতের অভিযোগ উঠেছে, কিন্তু টাকাটা নিয়ে আমি মহাসংঘের কিছু পেমেন্ট করেছিলাম, তার মধ্যে কিছু টাকা ফেরত দিয়েছি, বাকি টাকাটা বলেছিলাম ১৪ তারিখের মধ্যে দেবো, কিন্তু টাকাটা না পাওয়াতে দিতে পারিনি। তো ওই জন্য আমি দাদার কাছে আরেকটু সময় চাইলাম, ২৫ তারিখের মধ্যে বলছিলাম, কিন্তু হবে না, তাই ১ তারিখের দিকে দিতে পারবো আর কি। কত টাকা? ওই ৫০ লক্ষ টাকা। আচ্ছা আচ্ছা, এইভাবে কি খরচ করা যায় অন্য হেডে? না না, যায় না। লোধা সভরদের উন্নয়নের টাকা এসেছিল, ওদের টাকা খরচ করা যায় না। তখন ভাবছিলাম চলে আসবে, এখন এটা লাগিয়ে দিই, পরে আবার ফেরত দিয়ে দিলে ওরাকে দিয়ে দেওয়া হবে আর কি। আচ্ছা আচ্ছা, তো এর আগেও একাধিকবার এসেছিল তারা? না, এসেছিল, কিন্তু বিলটা না পাওয়ার জন্য ভাবছিল একটা টাকা ঢুকেছে, ওটা ছেড়ে দেবো ওদেরকে, ১৩ লক্ষ টাকাটা। তো ওরা বলছে যে সব টাকা দিলে তবে ছাড়া হবে। তবে পাটাশিমুল নবজাগরণ সংঘের মহিলারা এই দাবি অস্বীকার করে সরাসরি দুর্নীতির অভিযোগ তোলেন। তাদের দাবি, পশুপালন ও সংঘের নামে বরাদ্দ টাকা তুলে আত্মসাৎ করা হয়েছে। এই অভিযোগকে সামনে রেখেই এদিন ঝাড়গ্রাম মহাসংঘের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান গ্রামের মহিলারা। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।